নমস্কার, আমি শাশ্বতী গুহনিয়োগী। আজ আমরা করব ক্লাস 6-এর কোষে দেখি 9-এর 1, 2, 3, 4, 5 এবং 6-এর অঙ্কগুলো। দেখো, 1-এর অঙ্কে কতগুলো ছবি দেওয়া আছে। এই অঙ্কগুলো করার আগে আমাদের শতকরা সম্পর্কে কিছু ধারণা পরিষ্কার হওয়া দরকার। এগুলো সব শতকরার অঙ্ক। তাহলে শতকরা কি? শতকরাকে ইংরেজিতে বলা হয় পার্সেন্টেজ। তাহলে শতকরা কি আগে সেটা আমরা জেনে নিই। শতকরা হলো প্রতি 100-র উপরে যে হিসাব করা হয় তাকে শতকরা বলা হয়। এবার চলো আমরা অঙ্কে চলে যাই। দেখো, 1 নম্বর অঙ্কে কতগুলো ছবি দেওয়া আছে। এই ছবিগুলোর মধ্যে কতগুলো ঘর রং করে দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করতে। তাহলে চিহ্নিত অংশের পরিমাণ বের করতে গেলে আমাদের আগে মোট পরিমাণ কত আছে সেটা বের করতে হবে। এখানে দেখো কতগুলো ঘর দেওয়া আছে। এই ঘরগুলোকে গুনতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাহলে খুব সহজভাবে গোনার উপায় কি? এটা হচ্ছে উল্লম্ব তল, এটা হচ্ছে অনুভূমিক তল। অর্থাৎ এই লম্ব বরাবর যে তলটা আছে সেখানে কটা ঘর আছে, আর এই নিচে অনুভূমিক বরাবর অর্থাৎ ভূমি বরাবর কতটা ঘর আছে সেই ঘরটা আগে গুনে নিই। দেখো, এখানে এই লম্ব বরাবর কি আছে? উল্লম্ব বরাবর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে। তাহলে 10টা লিখে নিলাম। আর এখানটাতে আছে অনুভূমিক বরাবর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানেও 10টা আছে। তাহলে এই লম্ব বরাবর 10কে এই ভূমি বরাবর অর্থাৎ অনুভূমিক বরাবর যে 10 আছে সেটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে 10 10 100, এখানে 100টি ঘর আছে। তাহলে 100টি ঘর আমি কোথায় লিখব? আমি ভগ্নাংশের নিচে লিখব 100টি। অর্থাৎ 100-র মধ্যে কতগুলো এখানে সবুজ রং করা আছে সেটি আমাকে শতকরায় প্রকাশ করতে হবে। আগে ভগ্নাংশটাকে বের করতে হবে, তারপরে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে এখানে 100টা ঘরের মধ্যে দেখো কটা ঘর সবুজ রং করা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর এপাশে 11, 12, 13, 14। তাহলে মোট 14টি ঘর আছে। 14টি হবে 100-র ওপরে, অর্থাৎ লবে 14, নিচে হরে 100। এবার একে বলেছে শতকরায় প্রকাশ করতে। আমরা জানি কোনো ভগ্নাংশকে বা সংখ্যাকে যদি শতকরায় প্রকাশ করতে হয় তাহলে আমাকে 100 দিয়ে গুণ করতে হয়। এই যে 100 দিয়ে গুণ করে দিতে হবে ভগ্নাংশকে অথবা কোনো সংখ্যাকে যদি শতকরায় প্রকাশ করতে হয়। এখানে 0 0 কেটে দাও। তাহলে এখানে উত্তর কত হবে? উত্তর হবে 14%। 14% উত্তর। একইভাবে এখানে দেখো কটা ঘর আছে? মোট আছে 2টো ঘর। তাহলে 2টো আমি কোথায় লিখব? আমি নিচে 2 লিখে দেবো। বইয়ের মধ্যে করে দিচ্ছি, ছবি আঁকার সময়টা বেঁচে যাচ্ছে বলে। আর এখানে কটা ঘর রং করা আছে? 2টোর মধ্যে 1টা। তাহলে উপরে 1 লিখে দিলাম। এখানেও 100 দিয়ে গুণ করে দিতে হবে। এখানে কাজ করে ব্র্যাকেট দিয়ে বাইরে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দাও। এখানেও ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে, কারণ শতকরায় প্রকাশ আছে। তাহলে 2 দিয়ে 100কে কাটলে 5 × 10 0 = 50%, তাই না? নেক্সট এখানে কটা ঘর আছে দেখো উল্লম্বভাবে 1, 2, 3, 4, 5টা, আর এখানে 1, 2, 3, 4, 5টা। তাহলে 5 5 25, লম্ব 5, অনুভূমিক 5, তাহলে 5 5 মোট 25টি ঘর আছে। এবার এই 25টি ঘরের মধ্যে কটা ঘরে এখানে রং করা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ঘর রং করা আছে। তাহলে হচ্ছে 8-এর 25 আমাদের লিখতে হবে। এবার শতকরায় প্রকাশ করতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে। ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দাও। সমান সমান কত হবে? 25 দিয়ে 100কে কাটলে 4, 25 সঙ্গে 100 তোমরা ছোট করেও করতে পারো। 2 5 দিয়ে করে নেবে, তারপর আরেকবার 5 দিয়ে করে নেবে। তাহলে 4 8 32%। তাহলে বলেছে এখানে যে যতগুলো ঘর আছে তার মধ্যে কতটুকু ঘর এখানটায় রং করা আছে সেটা শতকরায় লিখতে, অর্থাৎ শতকরা কতগুলি ঘর এখানটায় রং করা আছে। তাহলে এখানটাতে 25টি ঘরের মধ্যে 32% ঘর হলো রং করা আছে। 32% কত আসে? 8টি ঘর। 25-এর মধ্যে 32% ঘর হলো 8টি ঘর। এবার দেখো এখানে যে বৃত্তটা আছে এই বৃত্তটার মধ্যে কটা ঘর আছে? মোট 1, 2, 3, 4টা ঘর। তাহলে 4 আমি এখানে লিখবো। কটা ঘর রং করা আছে? 1, 2, 3টি ঘর রং করা আছে। তাহলে 3 এখানে লিখবো। তাহলে শতকরায় প্রকাশ করলে আবার 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন। 4 দিয়ে 100কে কাটলে 4 2 8, 9, 10, 20, 4 5 20, আর 3 দিয়ে 25কে 3 দিয়ে গুণ করলে 75, 3 25 75%। তাহলে এখানে বৃত্তের 75% ঘর রং করা আছে। অর্থাৎ এখানে পুরো ভাগটাকে যদি আমি 100 ধরি, 100-র মধ্যে 75% এখানটায় কি আছে? রং করা আছে। দেখো এখানে কটা ঘর আছে? পরের ছবিটাতে দেখো 1, 2, 3, 4, 5টা। তাহলে মোট 5টা ঘর, অর্থাৎ ভগ্নাংশের নিচে 5। কটা ঘর রং করা আছে? 2টো ঘর। 2 ওপরে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো, কারণ এটা শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে 5 দিয়ে 100কে কাটলে 5 2 10 0, এখানে হবে 20কে 2 দিয়ে গুণ করলে 40, 40%। তাহলে এখানে কত শতাংশ ঘর রং করা আছে এটা
40% ঘর রং করা আছে, অর্থাৎ 5টি ঘরের মধ্যে যদি 2টি ঘর রং করা থাকে তাহলে সেটা 40% রং করা আছে। লাস্ট দেখো এই বৃত্তটার মধ্যে কটা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর আছে। 8টার মধ্যে 2টো ঘর রং করা আছে, তাহলে একইভাবে এখানে দেখো মোট 8 নিচে লিখবো এবং 2টো ঘর উপরে রং করা আছে, 2 উপরে 100 দিয়ে গুণ করে এখানে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু শতকরায় প্রকাশ করতে বলেছে, তাহলে 8 দিয়ে 100কে এখানে 2 দিয়ে কেটে দিয়ে 4 দুগুণ 8, 2 দিয়ে 5 দুগুণ 10, 0, 2 দুগুণ 4, এখানে 25 দুগুণ 50, আর এই দুই কেটে যাবে, তাই না? তাহলে এখানে কত হবে? 25%। তুমি এখানে 2 দিয়ে 8কে কেটে 4 করে নিতে পারতে, 4 দিয়ে 100কে কাটলে 25 হয়ে যেত, এটাও করতে পারতে। ঠিক আছে, এবার হচ্ছে এখানে আসবে 25%। তাহলে একের সব অঙ্কগুলো আমাদের হয়ে গেল। দেখো 2 কি বলেছে? 2 বলেছে নিচে সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। সামান্য ভগ্নাংশ থেকে শতকরায় যেতে গেলে আমি কি বলেছিলাম? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেই ভগ্নাংশগুলোকে 100 দিয়ে গুণ করলেই আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, উত্তর বেরিয়ে যাবে। চলো করে নিই। দেখো অঙ্কগুলো তুলে নিয়েছি আমি। এখানটাতে যেটা করতে বলেছে, সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করতে বলেছে। কোনো ভগ্নাংশ বা সংখ্যার সঙ্গে তুমি যদি 100 গুণ করে দাও তাহলেই কিন্তু যে হিসাবটা পাওয়া যাবে সেটা হচ্ছে শতকরার হিসাব। 45-এর 50, এবার 45-এর 50কে আমি বলেছি যে এটা যেহেতু একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমি যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের কি চলে আসবে? উত্তর চলে আসবে, তাই না? তাহলে এই 0 0, 5 দুগুণ 10, 45 দুগুণ 90%, এটাই আনসার। এবার এটাকেও তাই, 9 নিচে 10, 100 দিয়ে গুণ করে দাও। 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্ট কি হবে? 0 0 কেটে গেল, এটাও 90%। নেক্সট কি আছে? 33-এর 300, একে 100 দিয়ে গুণ করে দাও। পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবে, এই চিহ্ন দিয়ে শতকরা প্রকাশ করা হয়। সমান সমান 0 0 0 0, 3 দিয়ে 3 একে 3, 3 একে 3, কত হচ্ছে? 11। তাহলে হচ্ছে 11%। এখানে অপ্রকৃত ভগ্নাংশ করে নাও। 5 একে 5, 2 যোগ করলে 7, সমান সমান উপরে 7, নিচে 5, একে শতকরায় প্রকাশ করলে 100 দিয়ে গুণ করে দিতে হবে আর একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে 5 দিয়ে 5 দুগুণ 10, 0, 20কে 7 দিয়ে গুণ করলে 0, 7 দুগুণ 14, তাহলে কত হচ্ছে? 140%। লাস্ট কি বলেছে? এটা আবার একটা অপ্রকৃত ভগ্নাংশ করে নিতে হবে, মিশ্র ভগ্নাংশ আছে, তাই না? 4 8 32, 4 দিয়ে 8কে গুণ করে দাও, 3 যোগ করে দাও, 4 8 32 আর 3 যোগ করলে 33 34 35, 4 8 32 আর 3 যোগ করলে 35, নিচে 8। এবার একে শতকরায় প্রকাশ করতে গেলে কি করতে হবে? আবার 100 দিয়ে গুণ করতে হবে, যেহেতু শতকরায় প্রকাশ করছি আমাকে শতকরা চিহ্ন দিতে হবে, তাই না? তাহলে এখানে দেখো 4 দুগুণ 8, 2 দিয়ে কাটছি, আর এখানটাতে 5 দুগুণ 10, 0, আবার এটা 2 দুগুণ 4, আর এখানটাতে 2 দুগুণ 4, 5 দুগুণ 10, আর কিছু হচ্ছে না এখানটাতে। তাহলে আমাদের কি করতে হবে? উপরে আছে 25 আর 35, 25 আর 35 গুণ করে দিতে হবে, তাই না? 25 আর 35 গুণ করলে কত হবে? 35, আর এখানটাতে 25 গুণ করে দাও। 5 5 25, 5 হাতে রইল 2, 3 5 15, 16 17, গুণন 5 দুগুণ 10, 0 হাতে রইল 1, 3 দুগুণ 6 আর 1 7, 5 7 8, কত হচ্ছে? 875। তাহলে এখানটায় হবে 875 ওপরে লবে, আর নিচে কত ছিল? 2 ছিল। এই 35 আর 25 গুণ করে দিলাম, আর নিচে 2 ছিল। এই এবার এটাকে ভাগ করে দিতে হবে। চলো ভাগ করে দিই। 875কে ভাগ করলে কতবার যাবে? প্রথমে 2 দিয়ে 4 দুগুণ 8, 7 কেটে নিয়ে আসলে আবার 3 দুগুণ 6, 1 হলো। 5 কেটে নিয়ে আসলে 7 দুগুণ 14, 1 হলো। এই একটা আমাদের আর কিছু করার নেই, তাহলে এখানে লিখতে হবে 1 আর নিচে লিখতে হবে 2, তাই না? এত পার্সেন্ট। এটার উত্তর হবে ইকুয়াল টু 437 পূর্ণ 1-এর 2%। নিশ্চয়ই বুঝেছ।
দেখো নেক্সট আছে 3-এর অঙ্কগুলো। নিচের দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি। দশমিক ভগ্নাংশ থেকে কীভাবে শতকরায় যেতে হয় চলো দেখে নিই। দেখো এখানে দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করতে গেলে আমাদের যেটা করতে হবে, যে দশমিক সংখ্যাটা দেওয়া আছে বা যদি ভগ্নাংশ থাকতো এখানে দশমিক ভগ্নাংশ অথবা সংখ্যা, তাকে 100 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তাহলে এখানে 100 দিয়ে গুণ করলেই আমাদের যে রেজাল্টটা আসবে সেটি হচ্ছে গিয়ে উত্তর। আমাদের লিখতে হবে 0.6 ইন্টু 100%। এবার দেখো এখানে দুভাবে অঙ্কটা করা যাবে। প্রথমেই দশমিক তুলে নেওয়া যাবে, কিন্তু আমি সেটা করব না। আমি 0 এবং দশমিক ছাড়া যে সংখ্যাগুলো শুধু পড়ে আছে 6 এবং 100, সেটা গুণ করে 600 করে নিলাম। এবার দেখো 6-এর এক ঘর বাম দিকে দশমিক আছে। এক ঘর বাম দিকে দশমিক থাকলে আমার যে 600 এসছে, সেই 600-র একদম ডান দিক থেকে হিসাব করে এক ঘর আগে আমি দশমিক বসিয়ে দেবো এবং ডান দিকে যে শূন্যটা আছে সেটা কেটে দেবো, তাই না? তাহলে আমাদের এখানে কত পার্সেন্ট হচ্ছে? ইকুয়াল টু 60%। নেক্সট দেখো এখানে কি বলেছে 0.02, একেও আমাকে কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করে দিতে হবে 100%। তাহলে কি হচ্ছে? ইকুয়াল টু সংখ্যাগুলো আগে গুণ করে দাও। কি কি সংখ্যা আছে? 2 আছে আর 100 আছে, দশমিক ছাড়া শূন্য ছাড়া। আগে শুধু সংখ্যাগুলোকে গুণ করে দাও। তাহলে আমার বেরোলো 200। কঘর আগে দশমিক আছে? 2 ঘর আগে দশমিক আছে। তাহলে এখানে 2 ঘর তো আমাকে ডান দিক থেকে কাউন্ট করে 2 ঘর আগে আমাকে দশমিক বসাতে হবে, এত পার্সেন্ট। কিন্তু ডান দিকে শূন্যর কোনো মূল্য নেই এবং দশমিকেরও মূল্য নেই, তার জন্য 2% হয়ে গেল। নেক্সট দেখো কি বলেছে 0.57। একইভাবে এটাকে 100% দিয়ে আমাদের গুণ করে দিতে হবে। আবার শুধু সংখ্যা দিয়ে সংখ্যাকে গুণ করতে হবে। 57 দিয়ে 100কে গুণ করলে কত হবে? 57 দিয়ে 100কে গুণ করলে হবে 57 দুটো শূন্য, তাই না? তাহলে এখানে কয় ঘর পরে? কয় ঘর আগে দশমিক আছে? 2 ঘর আগে। তাহলে ডান দিক থেকে 2 ঘর দেখি কতটা যায়, 1 2। এবার এখানটায় দশমিক বসে যাবে। দশমিকের পরে ডান দিকে শূন্যের কোনো মূল্য নেই, তাই কেটে দিলাম, এবং দশমিকেরও কোনো মূল্য নেই। দশমিকের এখানটায় আর কোনো ভ্যালু রইল না, কারণ দশমিকের পরে তো আর কোনো সংখ্যাই রইল না। তাহলে এখানটায় 57% হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখো 1.21, এটাকেও 100 দিয়ে আমাদের গুণ করে দিতে হবে 100% দিয়ে। 100 দিয়ে সংখ্যাকে গুণ করে দিয়ে দশমিকটাকে উঠিয়ে নিয়ে মনে মনে দশমিককে উঠিয়ে নাও। তাহলে 100 দিয়ে গুণ করলে কি হবে? 121, আর এখানটায় আরও দুটো শূন্য। দশমিক ছাড়া আমি সংখ্যাটা নিয়ে নিলাম 121, আর তার সাথে 100 গুণ করে দিলে এখানে হবে আরও দুটো শূন্য বসিয়ে দিতে হবে। এবার দেখো কটা ঘর আগে দশমিক আছে? 2 ঘর আগে দশমিক আছে। তাহলে আমাকে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসাতে হবে। এই 0টার তো কোনো মূল্য নেই, 0-র মূল্য নেই, কেটে দিয়েছি। তাহলে এটা হবে 121%। নেক্সট দেখো কি আছে 0.003। 0.003কে আবার 100% দিয়ে গুণ করে দাও, কত হয়? শুধু সংখ্যা রয়েছে এখানে 3 আর এখানে 100, তাহলে হবে 300। 1 2 3 ঘর, অর্থাৎ ক ঘর আগে? 1 2 3 ঘর আগে দশমিক আছে। আমার এখানে ক ঘর আছে? 1 2 3 ঘর আছে। তাহলে এই 3 ঘর আগে আমার দশমিকটা হবে, অর্থাৎ 3-এর আগে আমার দশমিক হবে, তাই না? এবার এত পার্সেন্ট, এই শূন্যগুলোর কোনো মূল্য নেই, এই জন্য আমি শূন্যটাকে কেটে দিয়েছি। 0.3% হচ্ছে অ্যান্সার। নেক্সট করব 4 নম্বর অঙ্ক। নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে পরিণত করি। দেখো শতকরা যদি থাকে, শতকরা থেকে যদি আমাদের সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয়, তখন আমাদের কি করতে হয়? 100 দিয়ে ভাগ করে দিতে হয়। চলো আমরা করে নিই, সময় বাঁচানোর জন্য অঙ্কগুলো তুলে নিয়েছি। দেখো এখানে আছে যদি শতকরা প্রদত্ত থাকে তাহলে 100 দিয়ে ভাগ করলেই আমাদের ভগ্নাংশে রূপান্তরিত হবে, ঠিক আছে? তাহলে এখানটায় আছে 10%। পার্সেন্টেজ চিহ্ন তুলে আমাদের হরে একটা 100 আনতে হবে, অর্থাৎ 10 নিচে 100। পার্সেন্টেজ মানে হচ্ছে গিয়ে 100-র মধ্যে কত। পার্সেন্টেজ বলতে এখানে যে 10% বোঝানো হয়েছে, অর্থাৎ 100-র মধ্যে এটা কত? 100-র মধ্যে 10, তাই না? এটাই হচ্ছে গিয়ে কাটাকাটি করে যেটা রেজাল্ট আসবে ইকুয়াল টু 1/10। এটাই হচ্ছে অ্যান্সার। আমাকে ভগ্নাংশ আনতে বলেছে, তাই না? সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। দেখো 70%, 70% মানে এটাও সোজা 70, তার নিচে পার্সেন্ট তুলে দিলে কত হবে? পার্সেন্ট তুলে দিলে হবে 100। সবসময় মনে রাখবে যখন শতকরা চিহ্ন দেওয়া থাকে তখন সেই শতকরা চিহ্ন মানেই হচ্ছে 100-র মধ্যে কত, অর্থাৎ হরের জায়গায় 100 দিয়ে দেবে আর যেটার সাথে পার্সেন্টেজ আছে সেটা লবের জায়গায় বসিয়ে দেবে। অঙ্ক হয়ে গেল। তাহলে শূন্য কেটে দাও, সমান সমান 7/10 এত। নেক্সট আছে 15%, এটাও একই রকম, নিচে 100 করে দাও, কাটাকাটি করে দাও। তাহলে 5 দিয়ে 3 5 15, 5 2 10 0 সমান সমান 3/20। এটাই ভগ্নাংশ। 257, 257 একই রকম ইকুয়াল টু 257
নিচে 100 অর্থাৎ হরে 100, 100 হরযুক্ত ভগ্নাংশই কি শতকরা। এখানে আর কাটাকাটি করার কিছু নেই, তাহলে এটাই আনসার। এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে অপ্রকৃত করে নিই। 33কে 3 দিয়ে গুণ করলে 3 33 99 হবে এবং 1 যোগ করলে 100 হয়ে যাবে। তাহলে ওপরে 100 আর নিচে 3। এবার দেখো আমার তো নিচে 100 আনতে হবে, তাই না? আমি এতক্ষণ যেটা করেছি ওপরের সংখ্যাটা নিচে 100 হরযুক্ত করতে হয়েছে, তাহলে এই সংখ্যাটা নিচে নিশ্চয়ই আমাকে 100 হরযুক্ত করতে হবে। এখানে আমাকে 100 ভাগ করতে গেলে নিচে 100 আনতে হবে। দেখো তার থেকে তুমি যদি এখানে একবারে 1/100 দিয়ে গুণ করে দাও তাহলেও হবে, কারণ না উত্তরটা তাই আসবে। এই দেখো 1/100 দিয়ে যদি গুণ করে দাও তাহলে তোমার যেটা রেজাল্ট আসবে সেটাই উত্তর, ইকুয়াল টু 1/3। এবার বলবে 1/100 কেন করলাম? 1/100 এই জন্যই করলাম, তোমার ভগ্নাংশ ছিল কত? 103। আমি এতক্ষণ কি করেছি? 100কে হরে রেখেছি। তাহলে এখানে যদি 100কে হরে রাখতে হয় তাহলে এখানে একটা 100 এভাবে লিখতে হবে। এটার চিহ্ন মানে কি? এই চিহ্ন মানে হচ্ছে ভাগ, তার মানে এখানটাতে সাজিয়ে লিখলে পরে হবে 100 নিচে 3 ভাগ 100। তাই তো করেছি, এতক্ষণ 257কে 100 দিয়ে ভাগ করেছি, এখানে 15কে 100 দিয়ে ভাগ করেছি, তার মানে এই ভগ্নাংশটাকেও 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 100 দিয়ে বাই 100 এখানটাতে আমি এইভাবে লিখে নিলাম। তাহলে এই 100 তো এইভাবে রাখা যাবে না, আমাকে কি করতে হবে? উল্টে দিতে হবে। তাহলে নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 100 নিচে 3 গুণ করলে ওপরে 1 চলে যাবে, নিচে 100 চলে যাবে। যদি আমি উল্টে দিই দেখো ইকুয়াল টু 1/3। একবারে যদি 1-এর 100 দিয়ে আমরা গুণ করে দিই তাহলে এই রেজাল্টটা চলে আসে। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটাকে স্কিপ করে 1/100ও লেখা যায়। যদি লিখি তাহলে আমাদের একবারে উত্তরটা চলে আসবে। ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় 1/100 দিয়ে গুণ করবে যখন শতকরার থেকে সংখ্যায় যেতে বলবে। নেক্সট, নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। অর্থাৎ এই একই অঙ্ক 4 আর 5-এর, কিন্তু এখানটাতে আগের অঙ্কটাতে আমরা ভগ্নাংশ করে ছেড়ে দিয়েছিলাম, অর্থাৎ 100 দিয়ে ভাগ করে ছেড়ে দিয়েছিলাম। এখন যে অঙ্কটা করব সেখানে 100 দিয়ে ভাগ করার পরে সেটাকে আবার দশমিকে নিয়ে আসবো, দশমিক ভগ্নাংশে পরিণত করব। দেখো শতকরাগুলি দশমিক ভগ্নাংশে পরিণত করি। আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করি? 61টিকে 100 দিয়ে ভাগ করি। 61টিকে 100 দিয়ে ভাগ করলে পরে আমরা দশমিকে আনতে পারছি না। 61টিকে 100 দিয়ে ভাগ করার পরে এটা শুধুমাত্র ভগ্নাংশে পরিণত হলো। এখন এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। দশমিক ভগ্নাংশ করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে কি করতে হয়? যতটা শূন্য থাকে ততটা ঘর বামে আমাদের চলে যেতে হবে এবং দশমিক ওখানটায় বসাতে হবে। তাহলে দেখো কয় ঘর আছে এখানে? শূন্য, 1 2 ঘর শূন্য আছে। তাহলে আমাদের হিসেব করতে হবে ডান দিক থেকে। তাহলে 61-র কটা ঘর আছে? 2টো ঘর আছে। 2টো ঘরের আগে আমাদের দশমিকটাকে বসাতে হবে। অর্থাৎ দেখো 61 লিখে নিলাম, কয় ঘর আছে? 2টো ঘর আছে, 2 ঘর আগে আমি দশমিক বসিয়ে নিলাম এবং দশমিকের আগে একটা শূন্য আমরা দিই। এত, উত্তর হচ্ছে এত। অর্থাৎ যতগুলো শূন্য থাকবে ততগুলো শূন্য আমরা ডান থেকে বামের দিকে যাব এবং দশমিকটাকে বসাবো। এখানে কত আছে দেখো, এখানে আছে 3%। 3% অর্থাৎ নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3কে লিখে নাও। 3কে লেখার পর কটা শূন্য আছে এখানে? 1 2, দুটো শূন্য আছে। তাহলে আমাকে বাম দিকে, ডান থেকে বামের দিকে আমাকে 2 ঘর যেতে হবে, কারণ দুটো শূন্য আছে। 2 ঘরের মধ্যে 1 ঘর আমার আছে, আরেকটা ঘর বানাতে গেলে শূন্য দিয়ে আরেকটা ঘর বানিয়ে নিলাম। কটা ঘর হলো? একটা ঘর, দুটো ঘর। দুটো ঘরের পরে আমাদের শূন্য বসাতে হবে, অর্থাৎ দুটো ঘরের আগে আমাদের শূন্য বসাতে হবে, তার আগে একটা শূন্য বসাতে হবে। এটা হয়ে গেল উত্তর। 105 একই রকম। 105কে তুমি 100 দিয়ে ভাগ করে দাও। 100 দিয়ে ভাগ করলে আমাদের কোথায় দশমিক হবে? আগে 105টাকে লিখে নাও। আর কতগুলো শূন্য আছে? 2টো শূন্য, একটা 2টো। তাহলে কোথা থেকে আমরা কাউন্ট করব? রাইট সাইড থেকে, ডান দিক থেকে আমরা কাউন্ট করব। কয় ঘর? 1 2, যেহেতু 2টো শূন্য আছে 2 ঘর কাউন্ট করব। 2 ঘর কাউন্ট করে এই 2 ঘরের আগে আমরা দশমিক বসাবো। এখানে যেহেতু দশমিকের আগে সংখ্যা আছে আমাদের শূন্য বসাতে হবে না। এটাই আনসার 1.05, এটাই আনসার। এবার আছে 1.26, নিচে 100 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, কারণ শতকরায় পরিণত করতে হবে ভগ্নাংশটিকে। তাহলে আমাকে 1.26-এর বদলে এখানে 126 লিখতে হবে, পয়েন্ট উঠিয়ে দিয়ে, কারণ আমাকে 100 দিয়ে ভাগ করলে আমাকে দশমিকটাকে আরও সরাতে হবে, এই জন্য পয়েন্ট আমি লিখব না। আমাকে 2 ঘর দশমিক বামে নিতে হবে। দশমিক এখানে বসে আছে 1-এর আগে, তাহলে 1-এর আগে হলে একটা ঘর হলো, তাহলে আমাকে আরেক ঘর এখানটায় বসাতে হবে। অর্থাৎ এখানটাতে দশমিক এখানে ছিল, দশমিকটাকে যদি আমি আরও 2 ঘর নিয়ে যাই তাহলে 1 ঘর তো আমার আছেই, আরেক ঘর শূন্য দিয়ে বসিয়ে তার আগে আমাকে দশমিক বসাতে হবে। আর দশমিকের আগে একটা 0 বসাতে হয়। এটাই আনসার। 0.07%ও তাই। 0.07% মানে
অর্থাৎ নিচে 100 দিয়ে ভাগ করে দাও। এবারও তাই। এবার দেখো 7 তার আগে শূন্য, একটা দশমিক হচ্ছে মাঝখানে, তাহলে 2 ঘর আগে যদি আমাকে নিয়ে যেতে হয় দশমিকটাকে, 2 ঘর সরাতে হয় বামে, তাহলে 1 ঘর তো আছেই, তাহলে আরেকটা ঘর বানাতে গেলে আমাকে আরেকটা শূন্য দিতে হবে, অর্থাৎ 0.07 তো আমার ছিলই, পয়েন্টটা আমার এখানটায় ছিল, তাহলে আমাকে আরও দুটো ঘর যদি দশমিক সরাতে হয়, তাহলে দশমিকের থেকে আরও দুটো ঘর আমাকে বানাতে হবে, তাহলে একটা ঘর ছিলই, আরেকটা ঘর বানিয়ে নিলাম, একটা ঘর ছিল, একটা ঘর বানিয়ে নিয়ে এখানটাতে দশমিক বসিয়ে দিলাম এবং দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দিলাম। 0.0007 অ্যান্সার। এটাই হয়ে গেল 5 নম্বরের অঙ্কগুলো। দেখো নেক্সট আছে 6 অঙ্কগুলো। নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। দেখো এতক্ষণ আমরা একটা ভগ্নাংশকে আমরা শতকরায় প্রকাশ করেছি। এরকম করে কতগুলো ভগ্নাংশ দেওয়া আছে এবং তাদেরকে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোটোর থেকে বড়তে সাজাতে বলেছে। শতকরায় প্রকাশ করার পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। চলো করে নিই। দেখো অঙ্কগুলো আমি তুলে রেখেছি এবং তুলে নিচে পরপর লিখে রেখেছি। এবার আমরা কি জানি, এই ভগ্নাংশগুলিকে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করার নিয়ম কি, ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করা তো আমরা এতক্ষণ করে এসেছি, আমাদের 100 দিয়ে গুণ করতে হয়, তাই না? তাহলে এখানে আমরা 100 দিয়ে গুণ করে দেব। সমান কত হবে, 2 দিয়ে 5 দুগুণ 10 শূন্য, এটা হবে 50% হয়ে গেল একটা। এটাও তাই, 1-এর 4 আবার 100 দিয়ে 100% ব্র্যাকেটও দিতে পারো, নাও দিতে পারো। 4 দিয়ে 4 দুগুণ 8, 4-5 20, তাহলে কত হবে 25%, 25%। ভগ্নাংশ থেকে আমরা শতকরায় যাচ্ছি, 100 দিয়ে গুণ, সবকটাকেই 100 দিয়ে গুণ, গুণন 100 সমান 5 দুগুণ 10 শূন্য, অর্থাৎ 0, 20কে 3 দিয়ে গুণ করলে 60%। তাহলে এখানটায় বলেছে ঊর্ধ্বক্রমে সাজাতে। ঊর্ধ্বক্রমে সাজানোর নিয়ম কি, সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ছোট কোনটা আছে বলো, সবচেয়ে ছোট আছে 25। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে আমাদের প্রথমে হবে 1/4। কেন 25 লেখা যাবে না, যেখান থেকে এসছে সেটা লিখতে হবে 1/4। তারপরে কি লিখতে হবে, তারপরে আছে 50 অর্থাৎ 1/2, এবং তারপরে আছে হচ্ছে 3/5, কারণ 60টা সবচেয়ে বড়, 3/5। আরেকভাবে লিখতে পারো গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিয়ে। দেখো এটা যদি সবচেয়ে ছোট হয় অর্থাৎ 1/4, লেস দেন কার থেকে 1/2, আবার এটা কার থেকে ছোট, লেস দেন 3/5, অর্থাৎ এই ভগ্নাংশটা সবচেয়ে বড়, তারপরের বড় হচ্ছে এই ভগ্নাংশ, এবং সবচেয়ে ছোট হচ্ছে 1/4। এইভাবেও লিখতে পারো। সুতরাং এভাবেও লিখতে পারো, দুভাবেই লেখা যেতে পারে উত্তরটা। নেক্সট 2 নাম্বার, এটাও তাই। ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে 100কে কাটলে 5 দুগুণ 10 শূন্য, অর্থাৎ এখানে 20কে 2 দিয়ে গুণ করলে 40%। নেক্সট 13, 25, একে যদি 100 দিয়ে গুণ করো তাহলে 25কে 4 দিয়ে গুণ করলে 4×25 = 100। তুমি এখানে 5 দিয়েও ছোট করে করতে পারবে, 5 দিয়ে একবার 25কে কাটবে, একবার 100কে কাটবে, আবার 5 দিয়ে কেটে নেবে, তাহলেও 4 রেজাল্ট আসবে। তাহলে 4 কত, 52, 4×52%। নেক্সট হচ্ছে 7/10, এটাও 100 দিয়ে গুণ করে দাও 100% দিয়ে, তাহলে 0 0 কেটে দিলাম, হলো 70%। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কথাটি লিখে নিতে পারো, অথবা গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিয়েও লিখতে পারো। সুতরাং দেখো সবচেয়ে ছোট কোনটা আছে, এই ভগ্নাংশটি সবচেয়ে ছোট। নেক্সট হচ্ছে 52, অর্থাৎ 13/25%, 13/25%। তারপরে 70, অর্থাৎ 7/10। তাহলে প্রথমে হলো 40%, 40 হচ্ছে সবচেয়ে ছোট, তাই 2/5। তারপরে ছোটটা হলো 13/25 এবং তারপরে ছোটটা হচ্ছে 7/10। এটাই আনসার। আর যদি লেস দেন গ্রেটার দেন ইউজ করো তাহলে লিখতে হবে, সুতরাং 2/5 লেস দেন 13/25 লেস দেন 7/10, অর্থাৎ এটা সবচেয়ে বড়। আমরা জানি কি এই চিহ্নটা চোখা দিকটা হচ্ছে ছোট, অর্থাৎ ছোটর থেকে বড়র দিকে গেছে, মানের ঊর্ধ্বক্রমে গেছে।
নেক্সট 3 নম্বর, দেখো এখানে মিশ্র ভগ্নাংশ করা আছে, অপ্রকৃত করতে হবে। 5 দিয়ে 1 কে গুণ করো, 5 একে 5, 2 দিয়ে যোগ করলে 7, 5 একে 5, 6 7, নিচে 5, আবার এটাকে 2 একে 2 আর একে 3, নিচে 2, আর এটা হলো 10 একে 10 আর একে 19, নিচে 10। আমরা করে নিলাম অপ্রকৃত ভগ্নাংশ। এবার এটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করতে গেলে আবার 100 দিয়ে গুণ করে দাও। 100 দিয়ে গুণ করলে কত হবে? 5 দুগুণ 10, 0 সমান সমান 0, 20 কে 7 দিয়ে গুণ করে দাও, 7 দুগুণ 14, 140%। তারপরেরটা কি আছে? 3 এর 2 কে আবার 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে 5 দুগুণ 10, 0, 50 কে 3 দিয়ে গুণ করে দিলে 0, 3 5 15, 150%। আবার 19 এর 10 কে 100% দিয়ে গুণ করে দিচ্ছি, 0 0, তাহলে 190%। এবার বলেছে সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজাও। সুতরাং মানের দেখো ঊর্ধ্বক্রম মানে ছোটোর থেকে বড়। সবচেয়ে ছোট আছে 140, কিন্তু আমি 140 লিখতে পারবো না, আমাদের লিখতে হবে যেখান থেকে এটা এসছে, অর্থাৎ 1/2 এটা আগে লিখতে হবে। 1/2 সবচেয়ে ছোট। তারপরে ছোটটা আছে 150, অর্থাৎ এর থেকে একটু বড়, তাহলে এটা এসছে 1/2 থেকে, এবং 190 লাস্ট সবচেয়ে বড়, 1/9 এটা হলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিলাম। অথবা লিখতে পারো এভাবে। সুতরাং সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট 140, অর্থাৎ 1/2 লেস দেন 1/2 লেস দেন 1/9, অর্থাৎ বাম থেকে ডানের দিকে ঊর্ধ্বক্রমে যাচ্ছে, অর্থাৎ এই চিহ্ন দিয়ে ছোট থেকে বড় সাজানো হলো। নেক্সট দেখো, নেক্সট আছে 4-এর অঙ্ক। এখানে কতগুলো দশমিক সংখ্যা দেওয়া আছে। আমরা 3-এর অঙ্কগুলো করার সময় কি দেখেছিলাম যে দেখো 3-এর অঙ্কগুলো করার সময় আমরা দশমিক সংখ্যাগুলোকে 100% দিয়ে গুণ করে আমরা দশমিক সরিয়েছিলাম। দেখো 3-এর অঙ্কগুলো কি করেছিলাম? প্রথমে সংখ্যাগুলো গুণ করে দিয়েছিলাম, দশমিক উঠিয়ে নিয়ে দেখো এখানে 6 আর এখানে 100 ছিল। গুণ করার পরে আমরা দশমিকটাকে কি করেছিলাম? বসিয়েছিলাম ডান থেকে বামের দিকে। এক ঘর এখানে ছিল, এক ঘর আগে দশমিক ছিল, তাই এখানে এক ঘর আগে দশমিক বসিয়েছিলাম। এইভাবে আমরা একটা নিয়ম শিখেছি। এখন যে অঙ্কটা করব সেটা আমরা অন্য নিয়মে করছি। দেখো এই যে 4-এর অঙ্কটা, এটা আমরা 100 দিয়ে সরাসরিভাবে গুণ করেও করতে পারি, আবার আরেকটা কাজ করতে পারি, এখানে দশমিকটাকে উঠিয়ে নিয়ে 100 দিয়ে গুণ করেও করতে পারি। তাহলে এটা আরেকটা নিয়ম করি। একটা নিয়ম করেছি এর আগে 3-এর অঙ্কে, এই অঙ্কটা অন্য নিয়মে করি। দেখো এখানে যদি দশমিক উঠিয়ে দিই তাহলে 2, নিচে দশমিকের জন্য একটা 1, আর পরের ঘরের জন্য দুটো 0। এখন আমাদের শতকরায় প্রকাশ করতে গেলে কি করতে হয়? 100 দিয়ে গুণ করে দিতে হয়, তাই না? তাহলে আমাদের কি হবে? 100 0 0 0 0 কেটে যাবে, এটা হয়ে যাবে 2%। একইভাবে দশমিক উঠিয়ে দেবো। দশমিক উঠালে কি হবে? সংখ্যা শুধু উপরে থাকবে এবং দশমিকটাকে 1 করে নিচে নিয়ে আসবো, আর পরে দশমিকের পরে যে কটা ঘর আছে সে কটা 0 দেব। এবার আমাকে শতকরায় আনতে গেলে এটা আবার 100% দিয়ে আমাকে কেটে দিতে হবে, ইকুয়াল টু 15%। এবার কি করতে হবে? দেখো এটাকে পুরো ব্র্যাকেটে নিলে পরে সবচেয়ে ভালো হয়, আমি এমনি করে দিলাম। এবার দেখো এই দশমিক সংখ্যাটিকে আমি ভগ্নাংশে আনছি। দশমিকটাকে উঠিয়ে যেহেতু দেবো, ভগ্নাংশ হবে। দশমিকের জন্য একটা 1, আর পরে একটা ঘরের জন্য একটা 0। এবার এটাকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। 100 দিয়ে গুণ করে দিলে 60%। তাহলে এখানে ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে? সবচেয়ে ছোট 2, তারপরে 15, তারপরে 60। তাহলে লিখি, সুতরাং 2%, অর্থাৎ 0.02, তারপরে 15, অর্থাৎ 0.15, তারপরে 0.6, অথবা 0.02 লেস দেন কার থেকে ছোট? 0.15 থেকে ছোট। আবার এটা কার থেকে ছোট? 0.6 থেকে ছোট। এভাবেও লিখতে পারো। আর দশমিকটাকে আমি যদি না উঠিয়ে একবারে 100 দিয়ে গুণ করে দিই, সেভাবেও কিন্তু 2% আসবে। দেখো এটা করে দেখাচ্ছি। এখানে যদি আমাকে আরেকটা নিয়মে দেখাচ্ছি, 0.02কে আমাকে যদি 100% দিয়ে গুণ করতে হতো, দশমিক যদি আমি না ওঠাতাম, তাহলে 0.02কে আমি যদি 100 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিতাম 100%, তাহলে দেখো প্রথমে সংখ্যাগুলো গুণ করব। কি সংখ্যা আছে? 2 আছে, আর এখানে 100 আছে, দশমিক এবং 0 বাদ দিয়ে। তাহলে এখানে কত লিখব? 200 লিখলাম। 200-এর ক ঘর আগে দশমিক আছে? 2 ঘর আগে দশমিক আছে। তাহলে আমি
ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো, কারণ আমার এখানে 2 ঘর আগে যেহেতু দশমিক আছে, তাহলে 1 2 এখানে দশমিক বসালাম, তাহলে 0-র তো কোনো মূল্য নেই, তাহলে 2% হয়ে গেল। 2% আমি এইভাবেও করে নিতে পারতাম, যেহেতু এটা 3 নম্বরে করেছি, 3-এর অঙ্কগুলো এই নিয়মে করেছি, তাই এখানটাতে তোমাদের দশমিক উঠিয়ে দিয়ে শতকরায় পরিণত করা দেখালাম। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো পেয়ে যাবে। অঙ্কগুলো বুঝতে যদি অসুবিধে হয় অবশ্যই আরেকবার করে দেখে নেবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। পরবর্তী ভিডিও পাওয়া অবধি টাটা।